কমলাপুর রেল স্টেশন, যার দাপ্তরিক নাম হলো ঢাকা রেলওয়ে স্টেশন, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেল স্টেশন। এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যার রাজধানী প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। 1 মে 1968 খ্রিস্টাব্দে এটি চালু করা হয়। কমলাপুর রেল স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো রেল স্টেশনটি অপর্যাপ্ত হওয়ার শহরের কমলাপুর এলাকার আরেকটি রেল স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1968 সালে নির্মিত এই রেল স্টেশনটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার সাক্ষী ছিল। কন্টেইনার ডিপো স্থাপন করা হয়। বিভিন্ন সময় স্টেশন ভবনটি স্থানান্তর ও ভেঙে ফেলার প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষ ও বিশিষ্টজনদের আপত্তিকর ফলে তা করা হয়নি। বর্তমানে স্টেশনকে ঘিরে মাল্টিমোডাল পরিবহন হাব নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, যা 2030 সালের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এই স্টেশন বর্তমানে বিভিন্ন সময়ে জর্জরিত। সেগুলোর মধ্যে অন্যতম হলো ভাসমান জনগোষ্ঠী, প্ল্যাটফর্মের উচ্চতা, নিরাপত্তাহীনতা, অপরাধমূলক কর্মকাণ্ড, পদচারী সেতু ব্যবহারে যাত্রীদের অনাগ্রহ, কুলিদের সমস্যা, তথ্যের অপ্রাপ্যতা ইত্যাদি। স্টেশনে 11টি প্ল্যাটফর্ম রয়েছে। এর পাশাপাশি সেগুলোর মধ্যে অন্যতম হলো ভাসমান জনগোষ্ঠী, প্ল্যাটফর্ম উচ্চতা, নিরাপত্তাহীনতা, পদচারী সেতু ব্যবহারে যাত্রীদের অনাগ্রহ, কুলিদের সমস্যা, তথ্যের অপ্রাপ্যতা ইত্যাদি। স্টেশনে 11টি প্ল্যাটফর্ম রয়েছে। এর পাশাপাশি এখানে হাসপাতাল, মসজিদ, খানাসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে স্টেশনটির দেখানোর মূল উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ওভারব্রিজ, রেলওয়ে ফুট ওভারব্রিজ, যেখান থেকে যাত্রী রাস্তা থেকে পার হওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা ট্রেন অপেক্ষাকৃত, সে গন্তব্যস্থানে যাওয়ার জন্য ট্রেনে অপেক্ষায় আছে। পাশাপাশি কিছু যাত্রী অপেক্ষা করছে তাদের গন্তব্যস্থানে যাওয়া পর্যন্ত। এখানে আরও 3টি ট্রেন দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো আছে। তারাও কিনা তাদের গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে সময় অপেক্ষা করছেন। এত সুন্দর বিস্তৃত জায়গা নিয়ে বাংলাদেশ কমলাপুর রেল স্টেশনটি অবস্থিত, যেটি কিনা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। আপনারা আসবেন, যাদের অনেক সময় খারাপ লাগে, এখানে আবহাওয়া চেঞ্জের জন্য অবশ্যই আপনারা কমলাপুর স্টেশনে একবার হলেও আসবেন। খুব ভালো লাগার একটা দৃশ্য। 1885 সালে ব্রিটিশ শাসনামলে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট রেলপথ নির্মাণ করে। এই রেলপথটির একটি অংশ খুলে দিয়ে ঢাকার পুরনো শহর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল পরিবহন সেবা চালু করা হয়। 1895 সালে অন্যান্য পরিষেবা সহ ঢাকা রেল স্টেশন, যা ফুলবাড়িয়া রেল স্টেশন নামেও পরিচিত, নির্মাণ সম্পন্ন হয়। স্টেশনটি ঢাকার মূল শহরের দক্ষিণে প্রতিষ্ঠা করা হয়েছিল। একই বছরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। 1947 সালে ভারত বিভাজন ও পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকা পূর্ববঙ্গের পরবর্তী পূর্ব পাকিস্তান রাজধানী হয়। সেই সময় রেলপথটি তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে সোজা ফুলবাড়িয়ায় যেত। একটি ট্রেন ওভারব্রিজ দিয়ে যাচ্ছে, দৃশ্যমান একটা ছিল। ভিডিওকালীন একটি যাত্রী তার আবাসের ট্রেনের বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলেন, কিন্তু যথাসময়ে না অফিসে থাকায় সে ট্রেনটি মিস করে। সত্যি খুব অত্যন্ত দুঃখজনক ছিল। অবশেষে সেই ট্রেনটি তার গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এদিকে সবুজ শ্যামলে বেশ কিছু সবুজ গাছ দেখতে পেলাম। আমি কমলাপুর স্টেশনের দিকে হাঁটছিলাম, দেখতে পেলাম সেখানে কমলাপুর স্টেশনের সামনে অত্যন্ত সজ্জিত, এবং সেখানে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি রয়েছে। এদিকে একটা রাস্তা রয়েছে, খুব সৌন্দর্য বর্ধিত করেছে। আমি সেই রাস্তা দিয়ে স্টেশনের কাছাকাছি গেলাম স্টেশনে দেখানোর জন্য। আপনারা একটু অপেক্ষা করুন, স্টেশন দেখানোর উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। এদিকে দেখতে পেলাম যে স্টেশনের টিকিট কাউন্টার অত্যন্ত ব্যতিব্যস্ত, যেখানে কিনা যাত্রীগণ তাদের আবাসের জন্য বাড়ি ফেরার উদ্দেশ্যে
টিকিট কাটার জন্য অপেক্ষা